হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরও একটি এডিটোরিয়াল নিয়ে এলাম। তো আজকের এডিটোরিয়ালটি খুবই সুন্দর একটি এডিটোরিয়াল, ঠিক আছে। এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যারা বিগিনার তাদের একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো রেগুলার এডিটোরিয়াল পড়ার মাধ্যমে তোমরা সেটা রপ্ত করে নেবে, ঠিক আছে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, আশা করি 1-2 মাস পরে তোমরা ইমপ্রুভমেন্টও দেখতে পাবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। কিলার মুনশাইন। কিলার মানে হচ্ছে হত্যাকারী, যে হত্যা করে। মুনশাইনের দুটো অর্থ হয়, একটা হচ্ছে চন্দ্রালোক, জ্যোৎস্না বা চাঁদনি, আর একটা অর্থ হয় ইল্লিগালি মেড কোনো মদ, ঠিক আছে। অবৈধভাবে তৈরি করা মদকে বলা হয় মুনশাইন, ঠিক আছে। তো হত্যাকারী মদ বলতে পারি, অবৈধ মদ, ঠিক আছে। হত্যাকারী অবৈধ মদ আজকের এই টোয়েলটির টাইটেল। দ্য হুজ ট্র্যাজেডি ইন তামিলনাড়ু। টিএন মানে হচ্ছে তামিলনাড়ু। তো হুজ ট্র্যাজেডি, হুজ বলতে মদ বা ওয়াইন। তো এই মদকে কেন্দ্র করে যে ট্র্যাজেডি হয়েছে, ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখজনক ঘটনা। কোথায় হয়েছে? তামিলনাড়ুতে। তো তামিলনাড়ুতে মদকে কেন্দ্র করে যে ট্র্যাজেডি বা দুঃখজনক ঘটনা, সেটা পয়েন্টস টু, সেটা ইশারা করে, কোন দিকে ইঙ্গিত করে, কোন দিকে ইশারা করে বা ইঙ্গিত করে? ফেলিয়ার্স, ব্যর্থতার দিকে ইঙ্গিত করে। ইন পলিসি, পলিসির দিকে। অ্যান্ড এনফোর্সমেন্ট, পলিসি এবং সেটা কার্যকারীর ক্ষেত্রে ব্যর্থতা নির্দেশ করে এই তামিলনাড়ুর হুজ ট্র্যাজেডিটা, ঠিক আছে। তো তামিলনাড়ুতে যে হুজ ট্র্যাজেডি হলো, মদকে কেন্দ্র করে যে দুঃখজনক ঘটনা হলো, সেটা ইঙ্গিত করে, পয়েন্টস টু করে, ইঙ্গিত করে কিসের? ব্যর্থতার দিকে ইঙ্গিত করে পলিসি, সরকারের যে পলিসি রয়েছে তাতে, এবং তা কার্যকারিতার ব্যাপারে, ঠিক আছে। গুড গভর্নেন্স ইজ নট অনলি কিপিং দ্য রুটিন গোয়িং বাট অলসো অ্যাবাউট অ্যান্টিসিপেটিং অবস্ট্যাকলস। গুড গভর্নেন্স ইজ নট অনলি অ্যাবাউট কিপিং দ্য রুটিন গোয়িং। তো ভালো শাসন ইজ নট অনলি, এটা কেবল এটা নয় যে অ্যাবাউট কিপিং দ্য রুটিন গোয়িং। তো রুটিনের কাজ বজায় রাখা, যেমন রুটিনের সরকারের কাজ হয়, সেটা বজায় রাখাই কিন্তু ভালো গভর্নমেন্ট নয়। তো সেগুলো ভালো গভর্নমেন্টের জন্য কী দরকার? শুধু এটাই নয়, এর সাথে সাথে বাট অলসো অ্যাবাউট অ্যান্টিসিপেটিং অবস্ট্যাকেল, এবং অ্যান্টিসিপেট করতে হবে, পূর্বানুমান করতে হবে, আগে থেকেই সে অনুমানটা করে নিতে হবে, ঠিক আছে। দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। অবস্ট্যাকেল অর্থাৎ যে বাধা বিপত্তি, সেগুলো সম্পর্কে পূর্বানুমান করে নিতে হবে। অ্যান্ড স্মোকিং আউট ফ্রন্ট লাইন্স, এবং স্মোক আউট মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করতে বাধ্য করা, ঠিক আছে। তো প্রকাশে বা শনাক্ত করার ক্ষেত্রে, কি শনাক্ত করার ক্ষেত্রে? ফল্ট লাইন অর্থাৎ উইকনেস, যে সমস্ত উইকনেস, ফল্ট লাইন, গ্যাপ রয়েছে, সেগুলোকে কিন্তু প্রকাশ করতে হবে, ঠিক আছে, শনাক্ত করতে হবে আগে থেকেই। প্রিভেন্টিং দ্য লস অফ হিউম্যান লাইফ, যাতে কি হয়? প্রিভেন্ট হয়, এড়িয়ে যাওয়া যায় মানব জীবনের ক্ষতি, অর্থাৎ মানব জীবনের যাতে লস না হয়, মানব জীবন যাতে জীবনহানি না ঘটে, সেটা প্রিভেন্ট করতে, ঠিক আছে, আগে থেকেই কিন্তু অনুমান করতে হবে অবস্ট্যাকেলগুলোকে, এবং প্রকাশ করতে হবে, শনাক্ত করতে হবে সেই ফল্ট লাইনগুলোকে, উইকনেসগুলোকে, ঠিক আছে। এটাই হচ্ছে ভালো গভর্নমেন্টের, ভালো গভর্নেন্সের যে গুণ, ঠিক আছে। অ্যাট দ্য ভেরি লিস্ট মানে অন্তত পক্ষে। তো ভালো শাসন কেবল এটা নয় যে রুটিন কাজগুলোকে বজায় রাখা, এটাও যে আগে থেকেই কিন্তু অবস্ট্যাকেল বা বাধাগুলোকে অনুমান করা, পূর্বানুমান করা, এবং সেই অনুযায়ী ফল্ট লাইনকে শনাক্ত করা, যাতে মানব জীবনের ক্ষয়ক্ষতি এর অনুযায়ী, ঠিক আছে। অ্যাট দ্য ভেরি লিস্ট মানে কমপক্ষে। ওভার দ্য লাস্ট কাপল অফ ডেজ, গত কয়েক দিনে, ইন কুল্লাকুরুচি অর্থাৎ কুল্লাকুরুচিতে গত কয়েকদিন ধরে, ইন নর্থ তামিলনাড়ু, সেই কুল্লাকুরুচি কোথায় রয়েছে? উত্তর তামিলনাড়ুতে। তো উত্তর তামিলনাড়ুতে কল্লাকুরুচিতে গত কয়েকদিন ধরে 39 পিপল, তো গত কয়েকদিন ধরে 39 পিপল হ্যাভ ডাইড, 39 জন লোক কিন্তু মারা গেছে, ঠিক আছে। হ্যাভ ডাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, তো এতজন মারা গেছে অলরেডি। আফটার কনজিউমিং হুজ, তো
তো আফটার কনজিউম মানে গ্রহণ করা, ঠিক আছে, বা নেওয়া খাওয়া অর্থে আসতে পারে, ঠিক আছে। তো মদ গ্রহণ করার পরে, হুচ মানে হচ্ছে মদ, ওয়াইন, অ্যালকোহল, লিকার, ঠিক আছে। তো সেটা গ্রহণ করার পরে লেসড উইথ মিথানল। তো এই হুচটা সম্পর্কে বলা হচ্ছে যে যেটা লেসড উইথ অর্থাৎ মিক্সড উইথ, যেটা মিক্সড রয়েছে তাতে কি মিথানল মিক্স রয়েছে। যে হুচে, যে ওয়াইন বা মদে কি মিশ্রিত রয়েছে? মিথানল, ঠিক আছে। এখানে হুচ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে প্লে করছে, ঠিক আছে। উইথ আদার্স অ্যাডমিটেড ইন হসপিটাল ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন দ্য টোল মাইট গো আপ ইভেন ফার্দার। তো বলছে যে উইথ কিসের সাথে? যে অন্যান্যরা অ্যাডমিট হয়েছে, কোথায় অ্যাডমিট হয়েছে? হসপিটালে, ইন আ ক্রিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ ক্রিটিক্যাল কন্ডিশন বা সিচুয়েশনে ভর্তি হওয়ার সাথে সাথে, ঠিক আছে। তো বলছে অন্যরা হসপিটালে ভর্তি হওয়ার সাথে সাথে কী অবস্থায় ভর্তি হয়েছে? তারা ক্রিটিক্যাল কন্ডিশনে, ঠিক খুবই মারাত্মক অবস্থায় হসপিটালে ভর্তি হওয়ার সাথে সাথে দ্য টোল মাইট গো আপ। টোল মানে হচ্ছে মৃত্যু সংখ্যা, ঠিক আছে। ডেথ টোল, ডেথ সংখ্যা, মৃত্যুর সংখ্যা। মাইট গো আপ, গো আপ মানে বৃদ্ধি পাওয়া। তো মাইট গো আপ বৃদ্ধি পেতে পারে, ইভেন ফার্দার আরও বেশি, ঠিক আছে। রেন্ডারিং দিস, তো রেন্ডার মানে কোনো কিছু বানানো বা তৈরি করা, ঠিক আছে। তো রেন্ডারিং দিস ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং হুজ ট্র্যাজেডিস ইন রিসেন্ট টাইম। তো সম্প্রতি সময়ে যদি দেখি তো এটা বানিয়ে দিচ্ছে কি এই ঘটনাটা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং হুজ ট্র্যাজেডি, অর্থাৎ ধ্বংসাত্মক। ডিভাস্টেটিং মিন্স ধ্বংসাত্মক, যে মদকে কেন্দ্র করে যে ট্র্যাজেডি হয়েছে সেই ট্র্যাজেডিগুলোর মধ্যে, মানে সবচেয়ে বেশি যে ট্র্যাজেডি হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম এটা বানিয়ে বা এটা গড়ে তুলে রিসেন্ট টাইমে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যরা যারা হসপিটালে ভর্তি হয়েছে ক্রিটিক্যাল কন্ডিশানে, তাদেরকে নিয়ে, ঠিক আছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, ঠিক আছে। মে গোয়া বাড়তে পারে আরও বেশি, যেহেতু তারা ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে ভর্তি হয়েছে, তাই লেখক বলছে যে মারাও তো যেতে পারে, তাই তাদেরকে নিয়ে হয়তো মাইট গোয়া বাড়তে পারে, ইভেন ফার্দার আরও বেশি কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, ঠিক আছে। তো এটাকে এই অবস্থা বানিয়ে দেয় যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং হুজ ট্র্যাজেডিস, মানে যত বেশি হুজ ট্র্যাজেডি, ধ্বংসাত্মক, ঠিক আছে, মারাত্মক যে হুজ ট্র্যাজেডি বা মদকে কেন্দ্র করে যে ট্র্যাজেডি হয়েছে সেটার মধ্যে অন্যতম একটা এটা বানিয়ে দেয়, যেটা রিসেন্ট টাইমে হয়েছে, ঠিক আছে। ইট ইজ নট অ্যাজ ইফ দ্য সাইন্স ওয়ার নট অবভিয়াস। ইট ইজ নট, এটা নয় যে যেন আগে কিন্তু সাইন বা চিহ্নগুলো কিন্তু অবভিয়াস ছিল না, এটা কিন্তু নয়। মানে চিহ্নগুলো অবভিয়াস ছিল না এমনটা নয়, চিহ্নগুলো অবভিয়াস ছিল, ঠিক আছে, পরিষ্কারই ছিল। পার্টিকুলারলি আফটার দ্য হুজ ট্র্যাজেডি হুইচ ক্লেমড several lives in 2023 in মারাক্কানাম অ্যান্ড মধুরান্তকম, ঠিক আছে। তো বিশেষ করে তো হুজ ট্র্যাজেডি হয়েছিল আর যেটা নিয়েছিল, ঠিক আছে। ক্লেমড সেভারাল লাইফ, যেটা অনেক জীবন নিয়েছিল 2023 সালে। কোথায় কোথায়? মারাক্কানামে এবং মধুরান্তকামে, ঠিক আছে। মারাক্কারাম এবং মধুকান্তরামে 2023 সালে কিন্তু অনেক জীবন নিয়েছিল যে ট্র্যাজেডি, যে হুজ ট্র্যাজেডি, ঠিক আছে। তারপরে বিশেষ করে, ঠিক আছে, বলছে যে 2023 সালে এই সমস্ত এরিয়ায় তো হুজ ট্র্যাজেডি এরকম হয়েছিল, তারপরেও এই সাইনগুলো এমন নয় যে স্পষ্ট ছিল না, অবশ্যই আগে তো হয়ে গিয়েছে, তাহলে সাইন তো স্পষ্ট রয়েছে। অলসো ইন নর্থ তামিলনাড়ুতেও, ঠিক আছে, উত্তর তামিলনাড়ুতেও, ওয়ার ইট ওয়াজ ক্লিয়ার, যেখানে এটা পরিষ্কার দ্যাট যে ইন্ডাস্ট্রিয়াল মিথানল ওয়াজ বিং ডাইভার্টেড, যে শিল্পের যে মিথানল সেটা কিন্তু বিং ডাইভার্ট করা হচ্ছে, মানে দিশা চেঞ্জ করা হচ্ছে টু দ্য ইলিসিট ব্রুইং কোটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, ইলিসিট মানে হচ্ছে ইল্লিগাল, ঠিক আছে, অবৈধ, যে আর ব্রু মানে হচ্ছে মদ তৈরি করা। তো
অবৈধভাবে মদ তৈরি করা যে সমস্ত কুটির শিল্প রয়েছে, ঠিক আছে, কোটেজ ইন্ডাস্ট্রি মানে হোমমেড টাইপের, ঠিক আছে, বাড়ি বসে বসে যে সমস্ত মদ প্রস্তুত করা হচ্ছে, সেই অবৈধ মদ প্রস্তুত করার দিকে কিন্তু ডাইভার্ট হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ইথানলটা সেই দিকে কিন্তু গিয়েছে, ঠিক আছে। তো ইথানল কিন্তু অন্যান্য কাজে ব্যবহার হয়, সেটাকে কিন্তু মদ প্রস্তুতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেটা করার মাধ্যমে কি করা হচ্ছে, ইলিসিট ব্রিউইং কোটেজ ইন্ডাস্ট্রি গড়ে তোলা হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু অভ্যাস হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। দ্য রিলেটিভস অফ দোজ ডাইড, তো রিলেটিভ যে সমস্ত আত্মীয় স্বজন, দোজ ডাইড যে সমস্ত লোক মারা গেছে তাদের আত্মীয় স্বজন, হ্যাভ স্পোকেন অ্যাবাউট, আচ্ছা স্পোক অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বলা, তো বলেছে কি বলেছে, অ্যাবাউট দ্য ইজি অ্যাভেলেবিলিটি অফ চিপ হুচ, অর্থাৎ সস্তায় পাওয়া মদের, ইললিগাল যে মদ সেটার সহজলভ্যতা, ঠিক আছে, ইজি অ্যাভেলেবিলিটি সহজলভ্যতার কথা বলেছে, ইন দ্য রিজিয়ন রেগুলারলি, তো সেই এলাকায়, ঠিক আছে, প্রতিনিয়ত চিপ যে হুচ পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে, সহজভাবেই সহজলভ্য হচ্ছে, এটার কথা কিন্তু যারা মারা গিয়েছে তার রিলেটিভরা কিন্তু এটা বলেছে। অ্যান্ড এবং দ্যাট দ্য কোস্ট অফ দ্য লোকাল মুনশাইন, এবং লোকাল যে স্থানীয় যে মুনশাইন অবৈধ যে মদ, সেই মদের যে মূল্য কোস্ট ইজ মাচ লোয়ার, সেটা অত্যন্ত কম, দেন দ্য প্রাইস অফ অ্যালকোহল ইন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ তাসমাক শপস। তো তাসমাক যে শপ রয়েছে, ঠিক আছে, তামিলনাড়ুর, সেখানকার প্রাইসের থেকে কিন্তু অনেকটা কম এই স্থানীয় যে অবৈধ মানে মদ, ঠিক আছে, সেই জন্যই সেখান থেকে মানুষ সাধারণত নিচ্ছে, ঠিক আছে। উইথ ইররেগুলার ইনকামস অ্যাজ ডেলি ওয়েজ, তো ডেলি পরিশ্রম হিসাবে যেই অনিয়মিত যে ইনকামের সাথে সাথে ফুয়েলড বাই অ্যান অ্যাগ্রেসিভ প্রাইস, তো ফুয়েলড অর্থ এখানে মানে আগুনের মতো বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এখানে বাড়িয়ে দিচ্ছে এই অ্যাগ্রেসিভ প্রাইস, আরও বেশি প্রাইস বৃদ্ধি পাচ্ছে ইন লিকারে অ্যান্ড ফ্লিসিং অ্যাট দ্য তাসমাক শপস। আচ্ছা ফ্লিস মানে হচ্ছে যেটা মূল্য তার থেকে মূল্য বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো বেশি মূল্যে আর কি বিক্রি করা, তো বেশি মূল্যে তারা কিন্তু বিক্রি করছে কোথায়, এই তাসমাক শপগুলোতে। তার কারণে কিন্তু তারা লোকাল যে মানে লোকাল ড্রিঙ্কিংয়ের দিকে তারা অগ্রসর বেশি হচ্ছে সাধারণ মানুষ, ঠিক আছে। রেগুলার ড্রিঙ্কার্স, তো যারা নিয়মিত ড্রিঙ্ক করে, ঠিক আছে, মাতাল যারা রেগুলার, গ্র্যাভিটেটেড টুয়ার্ডস, তো তারা আকর্ষিত হচ্ছে সেই দিকে অগ্রসর হচ্ছে, কোন দিকে, দ্য লোকাল ব্রু, অর্থাৎ লোকাল যে সমস্ত মদ প্রস্তুত হচ্ছে সেই দিকে, ঠিক আছে। দিস ট্রেন্ড ইজ সামথিং, এই ট্রেন্ডটা হচ্ছে এমন একটা বিষয়, দ্যাট দ্য প্রহিবিশন এনফোর্সমেন্ট উইং অফ দ্য তামিলনাড়ু পুলিশ, তো তামিলনাড়ু পুলিশের যে এই মানে প্রহিবিশন এনফোর্সমেন্ট যে উইং রয়েছে, সেই উইংটা ইজ ম্যান্ডেটেড, তাদের ম্যান্ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ আদেশ দেওয়া হয়েছে, টু পিক আপ, সেটা পিক আপ করতে, মানে বিভিন্ন তথ্য তারা যাতে সংগ্রহ করে সে ব্যাপারে, অ্যান্ড অ্যাক্ট অন এবং সেই অনুযায়ী কাজ করার কথা বলেছে। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ নাও টেকেন অ্যাকশান, তো স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার কিন্তু এখন অ্যাকশান নিয়েছে কার বিরুদ্ধে, এগেনস্ট ডিস্ট্রিক্ট অফিসিয়াল, অর্থাৎ জেলার যে সমস্ত অফিসিয়াল কর্মকর্তা আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে, অ্যান্ড এবং ইনস্টিটিউটেড আ ওয়ান ম্যান কমিটি, এবং একজন সদস্যের একটা কমিটি গঠন করেছে, ঠিক আছে, ইনস্টিটিউট মানে গঠন করা, এস্টাবলিশ করা বা সেট আপ করা, টু ইনকোয়ার ইনটু দ্য ট্র্যাজেডি, আচ্ছা ইনকোয়ারের সাথে ইনটু প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। তো ইনকোয়ার ইনটু দ্য ট্র্যাজেডিতে তদন্ত করতে, ইনকোয়ার ইনটু মানে তদন্ত করা, ঠিক আছে। তো এই ট্র্যাজেডিতে তদন্ত করতে ওয়ান ম্যান একটা কমিটি কিন্তু সেট আপ করা হয়েছে। আর কি করেছে গভর্নমেন্ট, আর এটাও করেছে গভর্নমেন্ট, যে সমস্ত অফিসিয়াল ডিস্ট্রিক্ট অফিসিয়াল রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নিয়েছে, যে তারা কেন সঠিকভাবে কাজটা করতে পারেনি, যাতে মানুষের জীবনটা বেঁচে যেত, ঠিক আছে। দ্য চিফ মিনিস্টার হ্যাজ অলসো অ্যানাউন্সড, তো মুখ্যমন্ত্রীও ঘোষণা করে দিয়েছে, আর সোলেসিয়াম অফ 10 লাখ ইচ, তো প্রত্যেকের জন্য 10 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছে। সোলেসিয়াম মিন্স কম্পেনসেশন বা ক্ষতিপূরণ, 10 লাখ টাকার কম্পেনসেশন প্রত্যেক কে ঘোষণা করেছে, প্রত্যেক কাদেরকে, ফর দ্য ফ্যামিলিজ অফ দোজ হু ডাইড, তো দোজ হু ডাইড যারা মারা গেছে তাদের ফ্যামিলির
মারা গেছে আর কি তাদের প্রত্যেকের ফ্যামিলির 10 লাখ টাকা করে কিন্তু মানে সোলেশিয়ামের কথা অর্থাৎ ক্ষতিপূরণের কথা চিফ মিনিস্টার ঘোষণা করেছে। এবং আ সাম অফ 50,000 ফর দোজ ইন হসপিটাল, এবং যারা হসপিটালে রয়েছে তাদের জন্য কিন্তু 50,000 টাকা কিন্তু ঘোষণা করেছে। ঠিক আছে, দ্য সিবিসিআইডি হ্যাজ কমেন্সড। তো এই সিবিসিআইডি কমেন্স মানে স্টার্ট করা, শুরু করা। তো শুরু করেছে ইনভেস্টিগেশন ইনটু দ্য কেস, সেই কেসে ইনভেস্টিগেশন তদন্ত শুরু করে দিয়েছে সিবিসিআইডি। ঠিক আছে, হোয়াট এভার ইজ বিইং ডান মানে যেটা করা হচ্ছে। ঠিক আছে, তো এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। হোয়াট এভার ইজ বিইং ডান যেটা করা হচ্ছে, পোস্ট ফ্যাক্টো অর্থাৎ আফটার দ্য ফ্যাক্ট, এই ঘটনা ইভেন্টের পরে, এই ঘটনা যে হলো ট্র্যাজেডি, এটার পরে যা কিছু করা হচ্ছে সেই করাটা হচ্ছে ইজ আলটিমেটলি টু লিটল টু লেট। ঠিক আছে, তো আলটিমেটলি শেষমেশ সেটা দেখতে পাচ্ছি যে অত্যন্ত কম করা হচ্ছে এবং খুবই দেরিতেই করা হচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণে করা হচ্ছে না আর টাইমলিও করা হচ্ছে না। ঠিক আছে, মিথানল অলসো আ ফর্ম অফ অ্যালকোহল, বলছে মিথানলটা কি, এটা হচ্ছে এক প্রকারের অ্যালকোহল বলতে পারি। ইজ অ্যাডেড টু দ্য মুনশাইন, এটা কিন্তু মিক্স করা হয়, অ্যাড করা হয় কোথায়, মুনশাইন অর্থাৎ সেই অবৈধ মদে, টু ইনক্রিজ ইটস স্ট্রেংথ, এর শক্তিকে ইনক্রিজ করার জন্য, বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, ইট ইজ আ পোটেন্ট পয়জন, এটা হচ্ছে একটা শক্তিশালী পয়জন বা বিষ। পোটেন্ট মিন্স স্ট্রং বা শক্তিশালী, রোবাস্ট, এটা একটা শক্তিশালী পয়জন। এবং ইভেন ইন ভেরি স্মল কোয়ান্টিটিস, এবং অল্প পরিমাণ যদি দেওয়া হয়, ঠিক আছে, অল্প পরিমাণেও কী হতে পারে, তো অল্প পরিমাণও ক্যান কজ লিভার ফেলিয়ার, এটা কি হতে পারে কিন্তু লিভার ফেলিয়ার হতে পারে, অর্থাৎ লিভারের ব্যর্থতা হতে পারে, ব্লাইন্ডনেস হতে পারে, অন্ধত্ব হতে পারে, অ্যান্ড ডেথ, এবং মৃত্যুও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা শক্তিশালী বিষ যেটার অল্প পরিমাণও কিন্তু লিভার ফেলিয়ার, ব্লাইন্ডনেস এবং ডেথ ঘটাতে পারে। ঠিক আছে, হোয়াইল ভেরিয়াস গভর্নমেন্টস হ্যাভ শিফটেড দ্য স্টেটস পজিশন, তো যেখানে বিভিন্ন সরকার শিফট করেছে, বিভিন্ন সরকার বলতে সেই রাজ্যের যে সরকারগুলো এসছে সেই সরকারগুলো শিফট করেছে, চেঞ্জ করেছে স্টেটসের যে পজিশন, সেই পজিশনটা চেঞ্জ করে দিয়েছে অন অ্যালাউইং অর ব্যানিং দ্য ব্রিউইং অফ আরাক। আচ্ছা, অ্যালাউ করার উপরে, যেটা অ্যালাউ করছে মদ সেটার উপরে, এবং অ্যালাউ বা ব্যান করার ব্যাপারেও। ঠিক আছে, ব্রিউইং অফ আরাক, ব্রিউইং মানে মদ প্রস্তুত করা, ঠিক আছে, বা ব্রুইং, উচ্চারণটা ব্রুইং করতে পারো তোমরা। তো ব্রুইং অফ আরাক, আরাক বলতে মদ, সেই মদের প্রস্তুতির ব্যাপারে ব্যান করা অথবা অ্যালাউ করার উপর স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, ভেরিয়াস যে স্টেট গভর্নমেন্ট এসছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম শিফট করেছে, চেঞ্জ করেছে। ঠিক আছে, একবার অ্যালাউ করেছে, একবার ব্যান করেছে, সে ব্যাপারে পজিশনটা স্টেটের আলাদা আলাদা ছিল। ঠিক আছে, ওয়ান মেজার দ্যাট সিমস টু হ্যাভ কন্ট্রোল, বলতে এদের মধ্যে যদি আমরা দেখি তো একটা মেজার, একটা যদি উপায় বা পদ্ধতি যেটা কিন্তু সিম টু হ্যাভ কন্ট্রোল, যেটাকে দেখে মনে হয়েছিল, সিম টু মানে দেখে মনে হওয়া। ঠিক আছে, তো এটা অতীতকালে করা হয়েছে। তো এই মেজারকে দেখে মনে হয়েছিল যে এটা হ্যাভ কন্ট্রোল করে দিয়েছে ডেথ, তো মৃত্যু কন্ট্রোল করে দিয়েছে, ডিউ টু হুচ আফটার ইটস ইন্ট্রোডাকশান, তো এটার ইন্ট্রোডাকশানের পরে, এটার সামনে আসার পরে এই মেজারটা এর কারণে, হুচ বা মদের কারণে যে মৃত্যু হয় সেই মৃত্যুটা কিন্তু কিছুটা কন্ট্রোলে এসেছে। সেটা কি ছিল, ওয়াজ সেলিং লো কোস্ট লিকার থ্রু দ্য তাসমাক ইন কত সালে, 2002 সালে। তো 2002 সালে তাসমার্কের মাধ্যমে লো কোস্ট লিকার বিক্রি করা, অল্প মূল্যের লিকার বিক্রি করায় কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু কমিয়েছিল বা কন্ট্রোলে এনেছিল। ঠিক আছে, দ্যাট ইয়ার, ওই বছর মিথানল ওয়াজ ব্রট আন্ডার দ্য অ্যাম্বিট অফ দ্য তামিলনাড়ু প্রহিবিশন অ্যাক্ট, তো ওই বছর কিন্তু সেই মিথানলকে আনা হয়েছিল। ঠিক আছে, ওয়াজ ব্রট, আনা হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, আন্ডার দ্য অ্যাম্বিট অফ দ্য তামিলনাড়ু প্রহিবিশন অ্যাক্ট, তো এই তামিলনাড়ুর যে প্রহিবিশন বা নিষিদ্ধকরণের যে অ্যাক্ট রয়েছে তার আওতায় আনা হয়েছিল। ঠিক আছে, আন্ডার দ্য অ্যাম্বিট মানে কোনো কিছুর স্কোপে আনা, আন্ডারে আনা। ঠিক আছে, কোনো কিছুর
অধিকারে আনা, ঠিক আছে। তো এর আওতায় আনা হয়েছিল, ঠিক আছে। তামিলনাড়ু প্রভিশনাল অ্যাক্টের আওতায় আনা হয়েছিল মিথাইল তাকে, ঠিক আছে। অ্যান্ড রুলস ওয়ার অ্যামেন্ডেড, এবং যে সমস্ত রুল ছিল এই মিথানল সম্পর্কে সেগুলো কিন্তু অ্যামেন্ড করা হয়েছিল, রেকটিফাই বা সংশোধন করা হয়েছিল টু কন্ট্রোল মিথানল সাপ্লাই বা সরবরাহকে কন্ট্রোল করতে বা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য। হাউ এভার, যাই হোক, ইন দ্য লাইট অফ কাল্লাক্রুচি, তো এই যদি দেখা যায় বা ইন দ্য লাইট অফ মানে ইন ভিউ আপ, তো কাল্লাক্রুচির ক্ষেত্রে যদি দেখা হয় ইট সিমস মিথানল ফ্লোস ফ্রিলি। তো এখন যদি কাল্লাক্রুচির ক্ষেত্রে দেখা হয় এটা দেখে মনে হচ্ছে যে মিথানল কিন্তু ফ্রিলি কিন্তু বহন হচ্ছে বা এখানে সেখানে সহজভাবেই কিন্তু পাওয়া যাচ্ছে, ফ্লোস ফ্রিলি, ঠিক আছে। দেয়ার ক্যান বি নো কমপ্লেসেন্স, বলছি কোনো রকম ঢিলেমি কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। দেয়ার ক্যান বি নো কমপ্লেসেন্স মানে সেলফ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, যেটা অল্পতে যে সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা আলগা ঢিলেমি ছেড়ে দেওয়া এরকম। তো দেয়ার ক্যান বি নো কমপ্লেসেন্স, কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না, যেতে পারে না, অ্যাবাউট ব্রিঙ্গিং দ্য কালপ্রিটস টু দ্য বুক। আচ্ছা, ব্রিং সামওয়ান টু বুক মানে হচ্ছে কাউকে বিচারের আওতায় আনা। তো কালপ্রিট যারা অপরাধী রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না বা যেতে পারে না, দেওয়া যাবে না। দ্য গভর্নমেন্ট নিডস টু শাট ডাউন দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি অফ ইলিসিট ব্রুইং ইন দ্য স্টেট, ঠিক আছে। তো গভর্নমেন্টের প্রয়োজন কী করা, শাট ডাউন করে দেওয়া, বন্ধ করে দেওয়া যে ছোট স্কেলের যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, শিল্প রয়েছে, কিসের, ইলিসিট ব্রুইং অর্থাৎ অবৈধভাবে মদ প্রস্তুত করার, কোথায়, রাজ্যে, ঠিক আছে, ইন দ্য স্টেট। তো রাজ্যে যে সমস্ত অবৈধভাবে মদ প্রস্তুত করার ছোট ছোট যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোকে শাট ডাউন করা সরকারের প্রয়োজন, ঠিক আছে। অ্যান্ড শুড অলসো এক্সপ্রেসলি ওয়ার্ক, আর গভর্নমেন্টের কী করা উচিত, শুড অলসো, এটাও মানে স্পষ্টভাবে কাজ করা উচিত, টু ওয়ার্ডস দ্য ইনক্রিজিং পাবলিক হেলথ অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো পাবলিক হেলথ অ্যাওয়ারনেস অর্থাৎ মানুষের মাঝে অ্যাওয়ারনেস বা মানুষ যাতে জানতে পারে এই হেলথ সম্পর্কে, ঠিক আছে, স্বাস্থ্য সম্পর্কে, জনস্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়ারনেস যাতে তাদের মধ্যে বৃদ্ধি পায়, সেদিকে কিন্তু এক্সপ্রেসলি স্পষ্টভাবে কিন্তু সরকারের কিন্তু কাজ করা উচিত, ঠিক আছে। অন দ্য ইনহেরেন্ট ডেঞ্জার্স অফ ড্রিঙ্কিং হুচ অর্থাৎ হুচ পান করার যে বিপদ, ঠিক আছে, ইনহেরেন্ট বিপদ রয়েছে, অন্তর্নিহিত যে ব্যাপার রয়েছে সেটার অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সম্পর্কে যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু পাবলিকের মধ্যে ইনক্রিজ করতে হবে, বৃদ্ধি করতে হবে। তো আই হোপ আজকের লেসনটা তোমাদের পছন্দ হয়েছে ফ্রেন্ডস। কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে লিখে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।